একটা চরিত্র কি সত্যি একজন অভিনেত্রী পুরো পরিচয় বদলে দিতে পারে? তিয়াশা লেপচার ক্ষেত্রে উত্তরটা কিন্তু হ্যাঁ, কারণ একটা সময় তাকে মানুষ তার নিজের নামে যতটা না চিনতেন তার থেকেও বেশি চিনতেন কৃষ্ণকলির শ্যামা নামে। কিন্তু শ্যামা হওয়ার আগে তিয়াশা কে ছিলেন আর কিভাবে পেলেন এই বড় সুযোগ? বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তিয়াশা লেপচা বাংলা টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করেন। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে কৃষ্ণকলি ধারাবাহিকে। এই ধারাবাহিকে তিনি অভিনয় করেন শ্যামা চরিত্রে। শ্যামা ছিল এমন একটি চরিত্র যার জীবনে ছিল অনেক আবেগ, লড়াই এবং সম্পর্কের টানাপোড়েন। আর তিয়াশার অভিনয়ের মাধ্যমে সেই চরিত্রটি খুব দ্রুত দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে নীল ভট্টাচার্যের নিখিলের সঙ্গে শ্যামার জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে তিয়াশা লেপচা হয়ে ওঠেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। আর এখানেই একজন অভিনেত্রীর জন্য সবচেয়ে বড় সাফল্যটা আসে। দর্শক চরিত্রটাকে ভালোবাসতে ভালোবাসতে অভিনেত্রীকেও আপন করে নেন। কৃষ্ণকলি তিয়াশার অভিনয় জীবনে যে পরিচয় এনে দিয়েছিল সেটাই তাকে দর্শকদের মনে আলাদা জায়গা করে দেয়। তবে প্রশ্ন হলো, শ্যামার পর তিয়াশা লেপচার অভিনয় জীবন কোন পথে এগিয়েছে? আপনি যদি তিয়াশা লেপচার পুরো জীবন কাহিনী এবং অভিনয় জীবনে গল্প জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই লিখুন তিয়াশা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।